আজকে আপনাদের সাথে আমি 10টা পয়েন্ট শেয়ার করতে চাই, যে 10টা পয়েন্টের উপরে যদি আমরা নজর রাখি, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরাভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি